২০২৪ সালে ১ম বার পাহাড় থেকে ঘুরে আসার পর মাঝে মধ্যে মনে হয় যে যদি আরো একবার যেতে পেতাম। ওই যে বলে না, মন থেকে কোনো কিছু চাইলে সেটা তোমার পূরণ হবেই। হয়তো এই পাহাড়ে যাওয়ার ইচ্ছেটা সত্যিই মন থেকেই ছিল। তাই আবারও পাহাড় যাওয়ার সুযোগটা পেলাম। এই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে আমার তো সারারাত ঘুমই হয়নি। তাতে ছিল আবার ভোরবেলায় ট্রেন। কিন্তু ট্রেনটা লেট করেছিল ৫:৩০ টার পদাতিক ৬:১১ তে মালদায় ঢুকেছিল। আর এইবার আমার পাহাড়ে যাওয়ার সঙ্গী ছিল আমার এই দিদি, আমার পিসিমণির মেয়ে। দিদি প্লাস বান্ধবী দুটোই বলতে পারো। তো ২ বোনে এইরকম যাত্রাপালা করতে, করতে প্লাস প্রাকৃতিক দৃশ্য দেখতে, দেখতে কখন যে এনজেপি পৌঁছে গিয়েছিলাম সেটা বুঝতেও পারিনি। পাশের সিটের কাকু যদি না বলতেন তাহলে হয়তো আমরা ট্রেনে লাস্ট স্টপেজ পর্যন্ত চলে যেতাম। যাকগে চলো, স্টেশনে নামা মাত্র আমাদের ড্রাইভার কাকু ওয়েট করছিলেন। আগে থেকেই উনি চলে এসেছিলেন। এখন গাড়ির কাছে নিয়ে আসলেন। এই সমস্ত লাগেজ গাড়িতে তুলেই একেবারে রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের আশেপাশে আর কিছু খাইনি। একেবারে ড্রাইভার কাকুর কথা মতো একটা হোটেলে নামবো পাহাড়ে ওঠার আগেই। তো সেখানেই আমরা যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের চেতাক। এই চেতাক আমাদেরকে এইবারের মতো পাহাড়টা ঘুরাবে। তারপর আর কি দুগ্গা, দুগ্গা বলে গাড়িতে উঠে পড়লাম। আর তারপরে কোন হোটেলে কি খেলাম, কি করলাম সবটাই শেয়ার করব নেক্সট ব্লগে। আজ তবে আসি। বাই।